আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করে দেখাবো। এটা কুরবানির ঈদে কিন্তু আমরা অনেকেই বানিয়ে থাকি। আর এটা সফট কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা হাঁড়িতে 2.5 কাপ পানি নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ, ঢাকনা দিয়ে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। বলকটা উঠে গেলে ঢাকনাটা সরিয়ে দিয়ে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। আপনি চাইলে আটা ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে চুলার আঁচটা একদমই ছোট করে দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি গুঁড়িটাকে ঢেলে নিচ্ছি। একটা থালির ভিতর ঢেলে নিয়ে একটা হাতার সাহায্যে ঠিক এভাবে চেপে চেপে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, ঠান্ডা পানি। এই পানিটা ব্যবহার করতে হবে অল্প অল্প করে আর চামচের সাহায্যে এভাবে একটু ডলে নিচ্ছি। কোনো রকম লাম্পস জানি না থাকে এখানে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু মথাটা খুবই জরুরি আর খুব ভালো করে একটু একটু পানি দিয়ে আমি মথে নিচ্ছি। আমার এখানে মোট 3 কাপ পানি ব্যবহার করা হয়েছে সিদ্ধ থেকে এই পর্যন্ত। এখন আমি একটা ডো তৈরি করে ঠিক এভাবে লম্বা আকার দিয়ে নিয়ে নিছি আর আমি সুতোর সাহায্যে এই যে কেটে নিচ্ছি। রুটি বানাতে যে লইটা তৈরি করতে হয় সেটা এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজ হয় রুটি বানাতে, আর প্রত্যেকটা রুটি একই সাইজের হবে। এই কারণে আমি ঠিক এভাবে সুতো দিয়ে কেটে নিচ্ছি, আর এটা সুতো দিয়ে কাটার জন্য খুব সহজ হয়। সুতোর সাহায্যে আমি সবগুলোকে কেটে নিলাম। এখন আবারও চালের গুঁড়িতে ভিজিয়ে তারপরে এই যে বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু আস্তে আস্তে করে আপনি যেভাবে বেলতে পারেন সেভাবে বেলে নেবেন, আর একটু ভালো করে চেষ্টা করতে হবে রুটিটা যেন গোল হয়। এটা বলে বোঝাবার কিছু নেই, দেখে বুঝে নিতে হয়। কিছুক্ষণ পর পর একটু চালের গুঁড়ি দিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা করে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি, তারপরে আমি ভাজতে যাব। আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু না, এটা কিন্তু একটার সাথে একটা জড়াবে না। আমি সবগুলো একসঙ্গেই বেলে নিচ্ছি, আর হাতের সাহায্যে এক্সট্রা যে গুঁড়িটা থাকে ওটা সরিয়ে নিতে হবে ভাজার আগে। এখন এখানে আমি একটা সাদা কাপড় দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে তাওয়াটাকে একটু মুছে নিচ্ছি। এটার কারণে কিন্তু রুটিটা লেগে যাওয়ার ভয় লাগবে না। এখন আমি রুটি দিয়ে দিচ্ছি। তাওয়াটা আগে একটু গরম করে নিতে হয়, আর 2 থেকে 3 উল্টাল নিলেই রুটিটা ভাজা হয়ে যাবে। এই যে এরকম হলে আবার উল্টিয়ে দিচ্ছি, আর এই যে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যে সাইডটা ফুলে উঠবে। প্রত্যেকটা রুটি কিন্তু এভাবেই ফুলবে, ভয় পাওয়ার কিছু নাই। তবে যখন আপনি আটাটা মথছিলেন তখন কিন্তু ভালো করে মথতে হবে এরকম ফুল রুটি খেতে হলে। এভাবে করে সবগুলো রুটিকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।